হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বলছি পটুয়াখালী থেকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করতে গিয়েও পারলাম না, তাই নাস্তা টাস্তা সেরে একদম রান্নার সময় থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে আমি গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম, তো গরুর মাংসটাই এখন রান্না করব। আর হাতে মেখে গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম, কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে কষিয়ে সময় নিয়ে রান্না করা এখন আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এরপর আমি চেয়েছিলাম একটু পোলাও রান্না করবো, তো পোলাওটাও আমি হাতে মেখেই বসালাম, যার কারণে পোলাও চালটা সুন্দরভাবে ধুয়ে সবকিছু দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো এরপর আমি একটু চা নিয়ে বসে পড়লাম। আসলে সকালে নাস্তা করার পর আমার চাটা খাওয়া হয়নি, তাই এখন একটু সময় পেলাম, তাই চা নিয়ে বসে পড়লাম। তো এরপর মুগ্ধকে আমি একটু ফল খাওয়াতে বসেছি। আসলে প্রতিদিন সকালে আমি চেষ্টা করি ওকে একটা ফল খাওয়ানোর, তো আজকে আমি ড্রাগন নিয়ে বসেছি, কিন্তু সে কিছুতেই খেতে চাচ্ছিল না। আর দেখেন, ড্রাগনের রস দিয়ে পুরো মুখ, জামা কাপড়, সোফা সবকিছু একদম মেখে ফেলেছে। যাই হোক, তারপর আমি তাকে খুব জোর জবরদস্তি করে একটু ড্রাগন খাইয়েই দিলাম। তো তারপর আমি আবার চলে আসি রান্নাঘরে। এসে আমি আলু কেটে নেই গরুর মাংসের সাথে দেওয়ার জন্য। তো আলুটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো এরপর আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল চিংড়ি মাছ আনার জন্য, তো সে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। তো আমি এখন চিংড়ি মাছটা সুন্দরভাবে ধুয়ে কেটে নেব। তো আমি আজকেই চেষ্টা করব চিংড়ি মাছটা কেটে ফেলার কাজের ফাঁকে ফাঁকে। আসলে কাজ জমিয়ে রাখলে না পরবর্তীতে খুবই কষ্ট হয়। তো তারপরে সে একটা পাঙ্গাস মাছও নিয়ে এসেছিল বড় সাইজের, তো সেটাকেও আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো তার ফাঁকে আমি আপনাদের ভাইয়াকে একটা কাজ দিলাম, সেটা হলো ভুঁড়ি পরিষ্কার করার। আসলে অনেকদিন ধরে ভুঁড়ি ফ্রিজে ছিল, পরিষ্কার করা হচ্ছিল না, আর আমি এটা পরিষ্কার করতে পারিও না। সে ইউটিউব দেখে চুন দিয়ে কিভাবে কিভাবে করে জানো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিল। যাক, সে আজকে আমাকে অনেক বড় উপকার করেছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তো এরপর আমি এই চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে আমি চিংড়ি মাছ কাটছি আর রান্নাটাও করছি পাশাপাশি। তো চিংড়ি মাছ আমি এখান থেকে একটু রান্না করব একটু পরে। তো আমি গরুর মাংস যেহেতু রান্না করছি, আর গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর আমার হাতে সময় নেই। রান্নাই আমি খুব লেট করে শুরু করেছি, তাই আমি এটাকে প্রেসার কুকারে তুলে দিলাম এবং আলু দিয়ে তারপরে প্রেসার কুকারের মুখটা আটকে চুলের উপরে দিয়ে দিলাম। তো এই পাশে আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এই যে চিংড়ি মাছটুকু নিয়ে নিয়েছি, এটাই আমি এখন রান্না করব। তো আমার প্রেসার কুকারে গরুর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিলাম একটা প্যানে, তারপর একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আর কিছুক্ষণ চুলার উপরে রেখে নামিয়ে ফেলবো। তো এরপর আমি চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। আসলে যত দ্রুত সম্ভব আমি রান্না বান্না করার চেষ্টা করি। আমার মতো ছোট বেবি যাদের আছে তারা হয়তো জানেন যে সংসারের প্রতিটা কাজ সামলে, বাচ্চা সামলে, তারপর বড় ছেলের লেখাপড়া সবকিছু একদম আমি হিমশিম খেয়ে যাই, খুব কষ্ট হয়ে যায়। তারপর চেষ্টা করি ঝটপট যত দ্রুত সম্ভব কাজ করা যায় বা শেষ করা যায় সেটা। যাই হোক, এরপর আমি রান্না বান্না শেষ করেছি। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরো অনেক কাজ করেছি। ঘর ঝাড়ু দিয়েছি, মুগ্ধকে গোসল করিয়েছি, বিছানা গুছিয়েছি, ঘরের আরো টুকটাক কিছু ধোয়া পাল্লা সেগুলো করেছি। তো ফাঁকে ফাঁকে রান্নাও করেছি। তো আমার রান্না বান্না শেষে এখন আমি এই যে টেবিলে খাবার দিয়ে দিলাম। আর আমি চেষ্টা করি সবসময় একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে পরিবেশন করার, যেটা দেখতে আর কি খুব ভালো লাগে। আমার যতটুকুই আছে, যতটুকুই খাবার রান্না করি না কেন, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে পরিবেশন করলে দেখতে খুবই ভালো লাগে। তো এরপর আপনাদের ভাইয়া আমার জন্য আইসক্রিম এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো তাকে আমি বলেছিলাম আনতে, কিন্তু সে যে রেখে দিয়েছে সেটা আমাকে বলেনি। তো খাওয়া দাওয়ার পরে আমাকে বললো, তুমি আইসক্রিম খাচ্ছ না কেন? তো বললাম, তুমি আমাকে তো বলো না এই আইসক্রিম এনেছো। যাই হোক, এই যে ডিসকোনা আইসক্রিমটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু স্বাদের তুলনায় দামটা একটু বেশি হয়ে গেছে। দামটা আর একটু কম হলে ভালো হতো। যাই হোক, আইসক্রিম খাওয়ার পরই আমি একটু কফি খাবো, কারণ আমার যেহেতু অ্যাজমা সমস্যা, আইসক্রিম খাওয়ার সাথে সাথে আমার কাশি ওঠে। তো কাশিটাকে সামাল দেওয়ার জন্য একটু গরম কিছু খেতে হয়, তাই কফিটা খাওয়া। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।